সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনি যদি দোকানের মতো আমসত্ত্ব তৈরি করতে চান একদম পারফেক্টভাবে, তাহলে আজকের এই রেসিপিটি আপনার জন্য। আশা করছি আজকের এই অল্প সময়ের রেসিপিটি আপনার কাছে অনেক ভালো লাগবে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। তো আজকে আমসত্ত্বর জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি, আর আমগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই আমগুলোকে চুলায় একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি, খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এখন দিয়ে দিয়েছি 1 কাপ মতো পানি, বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 10-15 মিনিট আমগুলোকে সিদ্ধ করে নেব। এই যে 15 মিনিট পর কিন্তু আমগুলি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, চাপ দিলেই গলে যায়। তো এরপর চুলা থেকে নামিয়ে আমি বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি, আর এখন একটা চালনিতে খুব ভালো করে চেলে নেব। এরপর আমি বেশ কিছুক্ষণ সময় ধরে আমগুলো চেলে নিয়েছি, আর খুবই স্মুথলি আমের পাল্পগুলো বের হয়ে গেছে খুব সুন্দরভাবে। এখন চুলায় একটা প্যানে আমি বসিয়ে দিচ্ছি এই আমের পাল্পটা রান্নার জন্য। একটু ফুটে এলে এখানে অ্যাড করছি 1 কাপ পরিমাণ চিনি। 1 কেজি আমের জন্য 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। আপনি চাইলে কিন্তু চিনিটা একটু কমিয়ে অথবা বাড়িয়েও দিতে পারেন। এরপর একটু নেড়ে দিচ্ছি। চিনিটা একটু গলে আসলে আমি এখানে অ্যাড করব চিলি ফ্লেক্স, আর এই চিলি ফ্লেক্সটা দেওয়ার কারণে খুব সুন্দর টক ঝাল মিষ্টি টেস্ট আসবে। মানে আপনি যদি দোকানের মতো টেস্ট চান তাহলে কিন্তু চিলি ফ্লেক্সটা বাদ দিতে পারেন। এরপর এখানে কালারের জন্য গ্রিন ফুড কালার ব্যবহার করেছি 1/2 চা চামচ। আপনি এটা না থাকলে স্কিপ করতে পারেন। আর এই কালারটা দেওয়ার কারণে জাস্ট দোকানের মতো কালার আসবে, এজন্য ব্যবহার করেছি। খুব ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে আমি এই আমগুলো রান্না করব। আর চুলার আঁচ কিন্তু লো ফ্লেমে রাখা আছে। এই যে প্রায় 15 মিনিট পর আমার আমের পাল্প একদম রেডি হয়ে গেছে। আর আপনি এটা বোঝার উপায় হচ্ছে যে আমসত্ত্ব দেওয়ার জন্য একদম রেডি। তো এটা বোঝার জন্য আপনি একটা প্লেটে 1 ড্রপ আমের পাল্প নেবেন, আর এদিক সেদিক একটু নাড়াচাড়া করলে যদি এটা স্থান থেকে না নাড়ে তাহলে বুঝতে পারবেন যে এটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এরপর চুলা থেকে নামিয়ে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি, প্রায় 5 মিনিটের মতো। এরপর এখানে নিয়েছি একটা স্টিলের প্লেট। আপনি এরকম নিতে চাইলেও নিতে পারেন, তবে স্টিলের পাত্র নিলে সবচেয়ে ভালো হয় আমসত্ত্ব দেওয়ার জন্য। এরপর একটু সরিষার তেল একটু টিস্যু পেপার দিয়ে পুরো প্লেটে ছড়িয়ে দিয়েছি। এরপর আমের পাল্পটা দিয়ে দিচ্ছি। আমি বেশি মোটা করব না, আপনি চাইলে কিন্তু মোটা করেও দিতে পারেন। তো এতে করে কিন্তু রোদে শুকাতে একটু বেশি সময় লাগবে। আমি মিডিয়াম করে দিয়েছি, তো দুটো প্লেটে আমি দিয়ে দিয়েছি। আর এগুলোকে একদিন কড়া রোদে শুকিয়ে নেব। যেহেতু আমি পাতলা করে দিয়েছি এজন্য আমার একদিন সময় লেগেছে, আর আপনি যদি মোটা করে দেন সেক্ষেত্রে আর একটু বেশি সময় লাগতে পারে। এই যে কড়া রোদে একদিন শুকিয়ে নিয়েছি। এখন একটু কেটে নিচ্ছি লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি। আমি একটু হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি এটা পারফেক্টভাবে কতটা সুন্দরভাবে হয়েছে। একদম খুব ভালোভাবে শুকিয়ে গেছে, একদম পারফেক্ট দোকানের মতো হয়েছে। আর টেস্ট তো অনেক মজার। আর এই আমসত্ত্বটা বানাতে খুবই অল্প সময় লাগে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকুন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।